খাজা গরিব নওয়াজ যখন আজমিরের সরজমিনে এসেছিলেন, ওই আনা সাগরের পাশে একটা মন্দির ছিল। কেতাবের মধ্যে দেখলাম যে এত বড় মন্দির একটা রাত যখন পার হতো 350 মন সরষার তেল জ্বলতো। বলুন সুবহানাল্লাহ। ওই মন্দিরকে সবাই জানতো, কিন্তু কালমা পড়নেওয়ালা কেউ ছিল না। খাজা গরিব নওয়াজ আসলেন আল্লাহর হুকুমে। আস্তে আস্তে বাবা আজমিরের সরজমিনে আসলেন। এক গাছের তলার ছায়া তলে জায়গা নিলেন। আহা, ওলিদের কাপড়, ওলিদের চাপড়, বাদশাহী নয়, ছিড়া ভাডা। এই জন্য দিনকে তারা পেয়ে গেছেন বাবা। এক গাছের তলে বসলেন, সঙ্গে আছেন একজন মুরিদ খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার দেখছেন বাপ বসে আরাম করতেছেন। খবর চলে গেল ওই বাবা রাজার কানে। হুজুর কিছু শুনেছেন? বলে কি? বলে একজন দরবেশ এসেছে। কোথায়? গাছের তলায় বসে আছে। রাজা জিজ্ঞাসা করলে কোন গাছের তলে বসে আছেন? বলে একটা গাছের তলাতে বসে আছে, যেই গাছে ওই বাবা দরবেশ বসে আছে। বলে হুজুর এখন কি করা যায়? রাজা জিজ্ঞাসা করছে, হারে উনি কি কিছু বলছেন নাকি? বলে কিছু বলেন না, তবে উনি বসে আছেন যেই জায়গাতে বসে আছেন ওই জায়গাতে আপনার জন্তু থাকে। কি করব হুজুর? ওখানে রাজার উট থাকে, সরাই দিব? বলো গা। খাজার কাছে আসলেন একজন সৈন্য। বলে হুজুর আপনি কে? আপনি মানুষ, কি চান? কিছুই তো চাই না। তো আপনি এখানে বসবেন থাকবেন? বলে হ্যাঁ। বলে হুজুর কাম তো খারাপ। বলে কি? বলে এইখানে আপনার বসা চলবে না। কেন বাবা? আপনি যেখানে বসে আছেন এইখানে আমাদের রাজার উটকে বানা হয়। সন্ধ্যা হলে উটগুলো আসবে এখানে বাঁধার জন্য। হয়তো অসুবিধা হতে পারে হুজুর, আপনি এখান থেকে অন্য কোথাও জায়গা নেন। খাজা গরিব নওয়াজ বলছেন, বাবারে অনেক জায়গা রয়েছে বাবা, দেখো তোমার অন্যান্য জায়গাতে বেঁধে দাও, অসুবিধা কি আছে? বড় বড় মাঠ পড়ে আছে, ওইখানে তোমার জন্তুকে বেঁধে দাও, অসুবিধা নাই। ওই বাবা সৈন্য বলছে, হুজুর রাজার আদেশ, যেইখানে বাঁধে এইখানে বাঁধা হবে, আপনি হয়তো অন্য কোনো জায়গা চলে যান। খাজা গরিব নওয়াজ বলছেন, আরে এত বড় বুদ্ধি দিলাম, তোমার ওইখানে বাঁধতে পারো, জন্তু তুমি ওইখানে বাঁধতে পারো, এখানে বাঁধতে হবে। বলে হ্যাঁ। আল্লাহ আল্লাহ আল্লাহর ওলি যারা তখন বললেন, এরে সৈন্য শুনে নাও, যখন তোমাকে আমি বসাতে অসুবিধা হয়, যাও তোমার রাজার উট এইখানে যখন বসে, যাও যাও তোমার উট বসে থাকবে। হুজুর ওখান থেকে চলে গেলেন। আনা সাগরের পাশে একটা নিমের গাছ ছিল, ওখানে গিয়ে বসলেন। বাবা সারাদিন সারা রাত পার হলো। এবার সকাল বেলাতে সৈন্য বাবা প্রয়োজন পড়েছে জন্তুকে তোলার জন্য, উটকে তোলার জন্য। উটের লাগাম ধরে টানছে বাবা, উট মাঠে ছাড়ে। জোরে বলুন। ওলির জুবান পাথরে চাইতে বাবা শক্ত,
এত চেষ্টা করলো, এত চেষ্টা করলো, মাটি উঠ ছাড়ে না। আঘাত করতে লাগলো, ওট মাটি বাবা ঝাড়ল না। যখন কোনো মতে পারলো না, রাজার কানে খবর দেওয়া হয়ে গেল, হুজুর কাম খারাপ হয়ে গেছে। বলে কি? যে এই দারবেশটাকে আমরা ওখান থেকে সরিয়েছিলাম, তবে ওই জায়গাতে যে আপনার যন্ত্র বসে আছে মাটি ছাড়ে না। রাজা জিজ্ঞাসা করে, তুমি কি কিছু বলেছিলে? না। কে বলে না, আমরা এটাই বললাম হুজুরা উঠ থাকবে। আর উনি একটা কথা বলেছিলেন, যখন উঠ বসা থাকবে বসেই রবে। আহা, রাজা তখন বলছে, লোকটাকে তোমরা তাড়িয়েছিলে না কিছু বলেছিলে? বলে এইটুকু বলেছিলাম হুজুর, কিছু বলি নাই। জিজ্ঞাসা করো কোথায় গেছে। খবর নিতে নিতে এবার ওই নিমের গাছে তলে আমার হুজুর বসে আছে। সৈন্য গিয়ে বলে, হুজুর আপনার কাছে আসলাম। বলে কেন? বলে যেইখানে আপনি বসেছিলেন উটগুলো মাটি ছাড়ে না কেন? খাজা গরিব নওয়াজ বলছেন, তোমরাই তো বলেছিলে ভয় নাই দোনো জাহানে। আল্লাহর এক প্রিয় বন্ধু আজমিরের বলে তাশরিফ আনিলেন ভারতের গলে। অজানা ভারতেরই লোক, কোন পথটি সোজা, আর সঠিক পথ দেখাতে এলেন আজমিরেরই খাজা। অবাক হয়ে দেখে সবাই, অবাক হয়ে দেখে সবাই নিজের নয়নে। ওলিদের ভয় নাই দোনো জাহানে। আল্লাহর ওলিদের ভয় নাই দোনো জাহানে। জোরে বলুন। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, বাবা ওট মাঠে ছেড়ে দিয়েছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এবার রাজার ভিতরে ধুকধুকে আরম্ভ হলো। খাজা গরিব নওয়াজ আনে সাগরের পাশে বসে আছেন। এক মুরিদকে বলছেন, মুরিদ রে যাও যাও একটু পানি আনো। হুজুর পানি কে করবেন? বলে ওযু করার জন্য পানি আনো। মুরিদ গেলে পানি আনার জন্য ওইটা সরগটা পদা বাবা গোটা সাগরখানা পাহারা দিয়া দিয়েছে বাবা ওই রাজা। রাজা জানে ওই দাঁড়িয়ে যদি আজকে ওই ইনারার পানি নিয়ে যায়, সাগরের পানি যদি নিয়ে নেয়, ও হলো মুসলমান। কারণ এই সাগরের পানিতে আমরা গোসল করে পাক হয়ে যাই। এই সাগরের পানি যেন ওই দরবেশকে দেওয়া না হয়। গোটা সাগর পাহারাদার দিয়ে দিয়েছে। মুরিদ গেলেন পানি নিবেন, লোক এসে দাঁড়িয়ে গেল। ও বাবা দাঁড়াও দাঁড়াও। কি হলো ভাই?
বলে একটু পানি নেব। কি করবে পানি? বলে ওযু করার জন্য। তিনি বলেছিলেন, ভাই রে, আমি রাজার হুকুম ছাড়া পানি দিতে পারবো না। পানি দেওয়া হলো না। এবার খালি হাতে তিনি ফিরে এলেন খাজা গরিব নওয়াজের কাছে। হুজুর, পানি আনতে গেলাম ঠিকই, হুজুর তারা পানি দিল না। কি বললো? বলে পানি দেবে না, মুসলিমকে পানি দেবে না, দরবেশকে পানি দেবে না। খাজা বলছেন, শোন, এই লোটা খানা তোমাকে দিলাম, কাউকে জিজ্ঞাসা করতে হবে না, লোটা নিয়ে যাও। আর খাজা ইশারাতে বলবে যাও, ওই লোটা খানা সাগরের দিকে ফিরিয়ে দিয়ে বলো, সাগর রে, আমার খাজা ওযু করবে, তোমাকে ডাকলো। কাউকে বলার দরকার নাই, শুধু লোটা খানা নিয়ে বাড়াবে ওই সাগরের দিকে, আর শুধু বলবে যে খাজা ডাকলো। বলে হুজুর এই কথা বললে হবে? বলে হ্যাঁ, এই কথা বললেই হবে। মুরিদ গিয়ে সাতটা বাড়িয়েছে সাগরের দিকে, চতুর সাইডে পুলিশ পাহারা দিচ্ছে। পুলিশগুলো বলছে একে তো সরিয়ে দিয়েছিলাম, তাড়িয়ে দিয়েছিলাম, আবার চলে এসেছে, একে কিছু পিটন দিতে হবে নাকি, মনে মনে ভাবছে পুলিশগুলা। কিন্তু সেই মুরিদ গিয়ে শুধু বলে, সাগরের পানি। मेरे पीर खाजा मुइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैह ने तुमको बुलाया है, तू मेरे कटोरी में आ जा। बोलिए सुभान अल्लाह। যেমন বলা, গোটা সাগরের জল সামান্য ওই কাটোরার ভিতরে চলে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেল চতুর্দিকে পুলিশেরা। সামান্যটুকু লোটা, গোটা সাগরের জল লোটা এনে খাজা গরিব নওয়াজকে দেওয়া হলো। এবার সেই বাবা পাহারাদারেরা রাজার কাছে খবর দিয়ে দিল। বলে রাজা মশাই বলে কি, লোটা একবার এসেছিল, পানি দিলাম না, দ্বিতীয়বারে যখন এলো লোটা নিয়ে এসেছিল, ওই লোটাটা যেমন সামনে বাড়িয়েছে, কি বললো না বললো জানি না, গোটা সাগরের পানি লোটায় ভরে নিলাম। যেমন বলা, রাজা মশাই এক চড়। তিনি বলছেন মারলেন কেন? বলে হারে পাগলা, তুই সামান্য লোটাতে গোটা সাগররা ঝুঁকতে পারে? মারবো না। সামান্য লোটা আর গোটা সাগরের জল ঢুকে পড়লো। বলে হুজুর জানি না কেন ঢুকলো, আর কি বললো না বললো জানি না, শুধু হাতটা বাড়াইছে, গোটা সাগরের জল ওই লোটায় চলে এসেছে। রাজা মশাই চিন্তাই পড়লো, কাম তো খারাপ। সারাটা সাগরে কাদাই কাদা, পাকাই পাকা, পানি বলতে কিছু ছিল না। আর সেই সাগরের জল তারাই ব্যবহার করবে, ওদের মতো যারা। সারা সাগরের অবস্থা দেখি রাজা বলছে খুঁজে পড়ো ওই দরবেশটা কোথায় আছে। খবর নিতে নিতে বাবা ওইতে সাগরের পাশে বসে আছেন। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির হয়ে গেল। বলে হুজুর, আপনাকে হয়তো ছোট বড় কথা বলেছি, আর কোনদিন ছোট বড় কথা বলবো না, আপনি আমাদের উপরে দয়া করুন। দয়া? কিসের দয়া? বলে হুজুর, গোটা সাগরের জল আপনার লোটায়, এখন পানি খাবো কোত্থেকে? কচি কচি বাচ্চারাকে পানি দেবো কোত্থেকে? তাই হুজুর আপনি একটু দয়া করুন, যে আমরা পানি থেকে যা আমরা পাচ্ছিলাম বিপদে পড়ে গেলাম, হুজুর আপনি একটু দয়া করুন। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলে দয়া চলে এলো বাবা। খাজা বলছে যা রে যা, এরপরে কোনো সমস্যা করবে না, বলছে না। আমার
খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও ওগো আমার মুরিদ। বলে হুজুর বলুন। বলে ওই লোটা খানাকে দিয়ে ওই সাগরে ঢেলে দাও। সঙ্গে সঙ্গে মুরিদ যেমন ওই লোটা খানা নিয়ে ওই সাগরে ঢেলেছে বাবা, যেমন ছিল তেমন হলো। আহা, যেমন ছিল তেমন হলো। আর এই কথা শুনে বাবা আপন অনেক লোক দেখলো বাবা, সামান্য লোটা গোটা সাগরের পানি দেখে এবার কিছু কিছু বাবা লোক এবার কালমা পড়তে আরম্ভ করলো। ভাইরা আমার, বাবারা, ওগো আমার মা বোনেরা, তারই আমরা আশিক, আমরা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাহনেওয়ালা। আমরা আমার মাসরুর মিয়াকে পেয়েছি, আজকে আমরা দুরা মিয়াকে পেয়েছি, আমার মাসউদ মিয়াকে পেয়েছি বাবা, ওনাদের বংশধর আজকে বাংলাদেশের জমিনে আমরা পেয়েছি। মন খুলে জড়িয়ে ধরে রাখুন, ইনশাআল্লাহ কাল কিয়ামতের মাঠে ইনারা কাজে আসবে। আহা, সুবহানাল্লাহ। উপস্থিত হলেন খাজা এক গাছের তলে, উঠকে বসতে বলে খাজা আগে গেলেন চলে। উঠতে পারে না উঠ খাজার আদেশ না পেলে, অবাক হয়ে দেখে সবাই নিজের নয়নে, খাজা বাবার ভয় নাই দোনো জাহানে। খাজা বাবার ভয় নাই দোনো জাহানে। দয়াল খাজা বলেন এক মুরিদকে ডেকে, ওজুর পানি আনো আনা সাগর থেকে। বলবেন না সুবহানাল্লাহ। দয়াল খাজা বলেন এক মুরিদকে ডেকে, ওজুর পানি আনো আনা সাগর থেকে। বেদিন দিল না পানি, মুরিদ এলো ফিরে, গোটা সাগরের পানি লোটাই নিল ভরে। অবাক হয়ে দেখে সবাই, অবাক হয়ে দেখে সবাই, অনেকে কালেমা পড়ে তখন ওয়ালিদের ভয় নাই দোনো জাহানে। ওয়ালিদের ভয় নাই দোনো জাহানে। জোরে বলুন, আরো জোরে বলুন। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা ওই পানি ঢালতে বললেন, ঢেলে দেওয়া হলো। সুবহানাল্লাহ, যেমন সাগর ছিল তেমন হয়ে গেল। আর এই বাবা কারামত দেখে অনেক লোক আমার হুজুরের কাছে এসে পা ধরে পড়ে কালেমা পড়ে নিল। কালেমা পড়ার পরে মুরিদ কেমন হলো বাবারে, দিলের ধাক ধাগা বাবা যায় না। হুজুর খাজা গরিব নওয়াজের পা ধরে পড়ে বলছে, হুজুর ওই রাজার কথাটা পড়ে কত বড় বড় কথা আপনাকে বলেছি। হুজুর আপনি আমাদের ক্ষমা করুন, আপনি আমাদের উপরে দয়া করুন। তবে জানি না আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না। হুজুর আপনাকে আমরা বলতেছি আপনি কালমা পড়ে মুসলমান বানিয়ে দেন, আজকে থেকে আপনার দিকে হয়ে যাব। আমার খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই ব্যক্তিদেরকে কালেমা তাইয়্যিবা পড়াচ্ছেন। বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই
এই স্টার্ট হলো বাবা ইসলাম। কিছু লোক দুনিয়াতে আছে বাবা, পীর কি করতে পারবে? আরে বাপরে বেটা বাপেরা, যখন ভারতবর্ষে কোনো অলি পীর ছিল না, খাজা গরিব নামাজ এসে ইসলামটাকে তৈরি করেছে, আর কালকে তোরা এসে বলছি পীরকে মানি না। ইসলাম পেয়েছেন, দাড়ি পেয়েছেন, নামাজ পেয়েছেন, রোজা পেয়েছেন, খাজা গরিব নামাজের মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। কিছু লোক দুনিয়াতে এসে বেরোবে ইসলাম মুআজ্জাজ। ভাইরে, যে নবী ছাড়া আমরা কিছুই পেতাম না, আচ্ছা তাকে অনেক লোক অনেক রকম কথা বলতেছে। আহা ভাইরা, সাবধান হয়ে যাও। যেই নবী মুস্তাফা থুথু মোবারকা সব ওষুধের চাইতে বিখ্যাত ওষুধ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিষাক্ত বিষ ছবল মারল সিদ্দিককে। নবী জিজ্ঞাসা করছেন, সিদ্দিক তুমি কাঁদতেছো কেন? বলে হুজুর জানি না, এই পায়ে আমাকে ছবল দিয়েছে, কি দিয়েছে জানি না, এত যন্ত্রণা এত যন্ত্রণা, আমি থাকতে পারি না হুজুর। নবী জিজ্ঞাসা করছেন, আবু বকর রে বল কোন জায়গাতে আঘাত করে ছবল দিয়েছে? আমার আবু বকর সেটা দেখিয়ে দিলেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের কেমিক্যাল থুথু মোবারকা বলা যাবে না, নবীর শান আলাদা। নবী মুস্তাফা থুথু মোবারকা বলা যাবে না, আল্লাহ মোবারকা সম্মানের সঙ্গে বলতে হবে বাবা। আমার নবী জিজ্ঞাসা করছে, কোথায় মেরেছে রে সিদ্দিক? বলে এইখানে মেরেছে। আমার নবী লাভ মোবারক একটু বার করে দিয়া লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী জিজ্ঞাসা করছে, আবু বকর রে কেমন লাগতেছে? বলে হুজুর আপনার ওই লাভ মোবারক লাখা লাগাও শেষ, আমার যন্ত্রণাও শেষ। যেই নবীর লাভ মোবারক বাবা, আপনি যদি হাসপাতালে যান 19টা ইনজেকশন করবে বাবা, অ্যাকশন নেবে, ভিতরে যাবে, তারপরে আপনার ক্ষান্ত হবে। তো আমার নবীর এমন ওষুধ লাভ মোবারক লাগাতে লাগাতে বাবা ব্যথাই শেষ। এর নাম হলো নবী। তবে বলুন বাবা, এই নবীর তুলনা কি আমার আপনার মতন হবে? যখন হবে না বাবা, তো কেমন করে বলছেন ইনি আমাদের মতন মানুষ? হাদিস পড়ে দেখুন, দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কে বলছে, আবু বকর বলছি ইয়া রাসূলুল্লাহ। বলে না আবু বকর বলো। বলে হুজুর বড় পিপাসিত হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাই বাজা আবু বকর রে, ওই পাহাড়ের পাশে দিয়ে যাও, উল্টো দিকে দেখো একটা জলের নহর বইতেছে। আবু বকর সিদ্দিক নবীর কথা শুনে পিছনে গেলেন। ওই পাহাড় দিয়ে বাবা, যেমন আপনারা বাড়িতে টেপ লাগানো আছে, ওই টেপ দিয়ে যেমন বাড়িতে পানি পড়ে আপনারা ব্যবহার করতেছেন, সেই মতন টেপের মতন পাহাড় থেকে পানি বইয়ে আসতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাহাড়ের পিছে দিয়ে দেখতেছে, দুধের চাইতে বাবা সাদা, আর মধুর চাইতে মিষ্টি। আবু বকর সিদ্দিক সেই বাবা পান করলেন। নবী মুস্কুরে হাসতেছেন। নবী জিজ্ঞাসা করেন, আবু বকর রে তুমি কি পানি পেয়েছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে যেই পানি পান করলাম ইয়া রাসূলুল্লাহ, জীবনে এরকম পানি কখনো দেখি নাই, আর পানও করতে পাইনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সে দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার আল্লাহু আকবার এই করে মুআজ্জাজ সামনে কেরাম ইসলামকে দিয়ে গেছেন আমাদেরকে। তবে আমার ভাইরা, ও বাবাজিরা, আমার নবী মুস্তাফার আল্লাহু আকবার চাহনেওয়ালা খাজা গরিব নামাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই কাফেররা কালমা পড়ে মুসলমান হলো, আর বলছে হুজুর আপনি একটু আমাদের জন্য দোয়া করে দেন। হুজুর একটু আমাদের জন্য দোয়া করবেন না? হুজুর জানে তারা
যে হুজুরের যদি পাবার সামান্য কাটোরাতে সাগরে জল ঢুকাতে পারে তো ইনাত সদকা দেয়া যা ইচ্ছা তাই উনার ওসিলাতে পেয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কুরিয়ে হেসে দিলেন। तुम लोग तो कलमा पढ़ लिया है? बोले हाँ हुजूर पढ़ तो लिया है। और क्या मांगते हो? मांगो। बोलो हुजूर कुछ नहीं मांगते हैं, यही मांगते हैं जरा हमारे लिए खुदा के बारगाह में हाथ उठाकर दुआ तो कर दीजिए। सुभान अल्लाह सुभान अल्लाह। मेरे सरकारी खाजा गरीब नवाज रदी अल्लाह ताला अन्हु अल्लाह के बारगाह में हाथ उठाकर दुआ करते हैं। बोलिए सुभान अल्लाह। हे मालिक को मौला इन तमामों को आला से आला नूर कर दे, बोलूं सुभान अल्लाह। যে আজমিরের সজ্জে মানে একটা কালমে পড়নেওয়ালা ছিল না বাবা, যে আজমিরের সজ্জে নিয়ে কোনো একমাত্র ইসলাম বলতে কিছু ছিল না, সেই খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বারগাতে এসে কালমা পড়ে খাজা বাবার কাছে হুজুর একটু আপনি দোয়া করে দেন। আবার খাজা গরিব নওয়াজ আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করলেন, এমন দোয়া করলেন যে সুবহানাল্লাহ। সেই খাজা গরিব নওয়াজের দুয়ার বরকতে ৯২,০০০ কাফের মুসলমান হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। जो कुछ मिला है भारतवर्ष में मेरे खाजा गरीब नवाज का सदका ही। तो खाजा गरीब नवाज रदी अल्लाह ताला अन्हु আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করছেন। আমার খাজা গরিব নওয়াজ রদি আল্লাহ তাআলা আনহু ওই তায়া আবদেশে সঙ্গে ছিলেন জয় সুবহানাল্লাহ। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেলেন। চারজন বসে আছেন মহান মহান ব্যক্তি, সঙ্গে আছে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলামের দাওয়াত যেমন দিয়েছেন বাবা, ওই জওয়ানগুলো বলেছিল তুমি কে, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, কোনখান থেকে এসেছো? যায়েদ বলেছিল আমার নাম হলো হযরত যায়েদ, এনার নাম হলো মোহাম্মদ, দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, বাড়ি হলো মদিনা। যাহা বলা ওই চারজন মহান ব্যক্তি তখন নওজওয়ানকে বলল, রে তোরা হাতে পাথর তুল আর লোকটাকে ক্ষেপ করো। পাথর মারতে আরম্ভ করলো। আহা, কোন সময় মাথায়, কোন সময় হাতে, কোন সময় গায়ে, কোন সময় শরীরে বাবা পাথর গুলো লাগে। আর হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীর সামনে দাঁড়িয়ে বলে, রে আমার নবীকে তোমরা পাথর মেরো না রে, আমার নবী দুনিয়াতে মা নাই বাবা নাই, আমার নবীকে তোমরা আঘাত করিও না। এমন ভাবে বললো বাবা, কোনো মতে তাদের দিলে দয়া হলো না, পাথর মারা বন্ধ করলো না। এক দুরাচার এমন জোরে পাথর নিয়ে আঘাত করলো, ওই পাথর গানা আমার নবীর মাথায় লাগলো না বাবা। বাবা লাগবে তো লাগ, আমার নবীর ওই ঘুঁটি মোবারকাতে পাথর খানা লেগে গেল। যেমন লেগে যাবা আমার নবীর ঘুঁটি মোবারকাটা ফুলে গাছের বোতর বোটা হয়ে গেল। নবী আমার জমিনে বসে গেলেন, আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। যেমন দাঁড়িয়ে থাকতে পারলেন না, নবী আমার জমিনে বসে বসে কতরাচ্ছি, পাথর মারা বন্ধ হয়ে গেছি। আমার নবীর কাছে যাই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কত কষ্ট পেয়েছেন ইয়া রাসূলুল্লাহ। নবী বলছেন, যায়েদ রে তাড়াতাড়ি করে এখান থেকে চলো রে যায়েদ, কারণ যদি থাকি হয়তো আবার তারা মারতে আরম্ভ করবে। নবী আবার সোনার নবী আমার কলেজার টুকরো নবী আমার এ চোখের পানি ঝরাতে ঝরাতে বলছে, যায়েদ রে চল, এখানে আর আমি থাকবো না, আমাকে তাড়াতাড়ি ঘুরে নিয়ে চলো বাড়ির দিকে। যায়েদ বলছিল, হুজুর আপনি কোথায় যাবেন? নবী বলছেন, যায়েদ চল, আমি এখন বাড়িতে যাব না, কারণ বাড়িতে আমার কেউ নাই, মা নাই, বিবি নাই, আবার বাড়িতে কেউ নাই রে। চল চল, মা যদি আমার থাকতো মার কাছে আমি যেতাম, আমার মা গরম পানি করে রক্তগুলো ধুইয়ে দিত রে, মা নাই কে ধুইয়ে দেবে।
তাড়াতাড়ি করে নিয়ে চল। বলছে হুজুর আপনাকে কোথায় নিয়ে যাবো? বলে চল রে চল, ওই সামনে একটা আঙ্গুরের বাগিচা দেখা যায়, ওই আঙ্গুরের বাগিচাতে আমাকে নিয়ে চল। ওই গাছের তলাতে আমি মায়ের মতন আশ্রয় নেব রে। নবী আমার আস্তে আস্তে করে যেতে আরম্ভ করেছে। দিদি গাছের তলে গেল। নবী বলছেন জয়দ্রি তাড়াতাড়ি করে চাদরটা পেরে দাও রে। চাদরটা পেরে দেওয়া হলো, আবার নবী লম্বা হয়ে গেল। আল্লাহর নবী চাদরে ঘুমিয়ে গেলেন। ডান হাতটাকে চোখের ওপরে করে দিয়া আমার নবীর চোখের জল ঝরঝর করে বয়ে যায়। লুলুল মারজান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, মতের মতন টলটলে পানি আমার নবীর চোখের দুই কোণা দিয়ে মতের মতন বয়ে যায়। যাই বলছেন হুজুর আপনি আর কত কাঁদবেন? আর আপনি কাঁদিয়েন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর চোখের জলে জামা বাবার গা ভিজে গেছিল বাবা। আল্লাহ নবী ওই বাবা চোখে হাত দিয়ে জ্বর জ্বর করে কেঁদে যায়। আল্লাহ দরবারে সহ্য হলো না, আর সে আজম কাঁদতেছে, ফার্সি আজম কাঁদতেছে। আর সে আজম বলে আল্লাহ আজকে যে নবীর জন্য আর সে আজম তৈরি হলো, আজকে সেই নবী কাঁদে। পাহাড় বলে আল্লাহ গো যেই নবীর জন্য পাহাড় তৈরি হলো সেই নবী আজকে কাঁদতেছে। সমুদ্র বলে ইয়া রাব্বুল আলামিন যেই নবীর জন্য আজকে সমুদ্র তৈরি হলো, আজকে সেই নবীর চোখে জল। আজকে পাহাড় বলে আল্লাহ যেই নবীর জন্য পাহাড় তৈরি হলো সেই নবীর চোখে জল। আল্লাহ আমরা সইতে পারি না, আপনি পারমিশন দিন, আপনার নবীর কাছে যাই। আর আপনার নবীর কাছে গিয়ে যদি পারমিশন দিয়ে দেয় যেই নবীকে আঘাত করেছে আগে তাকে আমরা ধ্বংস করে দেব আল্লাহ। ভাইরা বারবা মনে রাখো, নবীর পায়ের দিকে এসে দাঁড়িয়েছে চারজন ফারিস্তা। যে ফারিস্তাকে পাহাড়ের মালিক বানিয়ে দেওয়া হয়েছে, যে ফারিস্তাকে সমুদ্রের মালিক আল্লাহ বানিয়েছেন, যেই ফারিস্তাকে আসমানের মালিক বানিয়েছেন, যেই ফারিস্তাকে জমিনের মালিক বানিয়েছেন, আমার নবীর পায়ের দিকে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে হুজুর আপনাকে যারা মেরেছে আমরা সহ্য করতে পারলাম না, আপনার কাছে আসলাম, আপনি পারমিশন দিন, আপনাকে যারা মেরেছে তাদেরকে আমরা ধ্বংস করে দেব। নবী জিজ্ঞাসা করে তোমরা কে গো, তোমাদের বাড়ি কোথায়? চার ফারিস্তা বলেছে ইয়া রাসূলুল্লাহ আমরা মানুষ নয়, আমরা হলাম আল্লাহর ফারিস্তা। কোন ফারিস্তা? আল্লাহর অগণিত ফারিস্তা রয়েছে, তোমরা কোন ফারিস্তা? বলছি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি হলাম পাহাড়ের ফারিস্তা গো নবী। আপনাকে যারা আঘাত করেছে গো নবী সহ্য করতে পারলাম না, আপনি পারমিশন দিন, আজকে যারা বেড়েছে তাদেরকে আমি ধ্বংস করে দেব। নবী বলছেন বসে যাও, বসে যা রে। আবার একজন ফারিস্তা দাঁড়িয়ে গেলেন, তুমি কোন ফারিস্তা? বলে ইয়া রাসূলুল্লাহ আমি হলাম সমুদ্রের ফারিস্তা গো নবী, আপনি পারমিশন দিন, আপনাকে আঘাত করেছি আমি সহ্য করতে পারলাম না, আমি আমার সমুদ্রকে হুকুম করে দিয়া ওই তায়েফ দেশটাকে ধ্বংস করে দেব গো নবী। আল্লাহর নবী তখন বলেছিলেন বসে যাও, তিনিও বাবা বসে গেলেন। আসমানের ফারিস্তা বলছে ইয়া রাসূলুল্লাহ পারমিশন দেন, আমি আমার আসমানকে হুকুম করে দিয়ে ধ্বংস করে দেব। নবী বলছেন বসে যাও। জমিনের ফারিস্তা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পারমিশন দেন, আজকে ওই তায়েফ দেশটাকে ধ্বংস করে দেব ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলছেন দাঁড়া রে,
তোমরা তো সবাই জাদুরি, আমার মহান আল্লাহ আমাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না। তোমরা বসে যাও। সবাই বসে গেল। নবী বলছেন যায়েদ তুমি কোথায় আছো? যায়েদ কাছে আছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে প্রেজেন্ট। বলছে যায়েদ রে এসো আমার কাছে এসো, আমি একটু দোয়া করব রে। নবীকে জিজ্ঞাসা করেন যায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কার জন্য দোয়া করবেন গো নবী? নবী বলছেন যায়েদ রে আমাকে যারা মেরেছে তাদের জন্য একটু দোয়া করব রে, কারণ আমাকে যদি জানতাম আঘাত করত না, আমাকে যদি চিনতো তারা আমাকে কষ্ট দিত না রে। তবে শোনো রে, তারা যদি জানতো আমাকে আঘাত করত না রে, আজকে আমি যদি আল্লাহর কাছে দোয়া যদি না করি রে, আল্লাহ তাদেরকে কষ্ট দেবে, জাহান্নামে দেবে। আমি নবী আমার চোখ দ্বারাই আমি তাদের কষ্ট সইতে পারবো না। আমাদের ওরে যায়েদ রে আল্লাহর কাছে একটু দোয়া করব। পাহাড়ের ফারিস্তা, জমিনের ফারিস্তা, আসমানের ফারিস্তা, আজকে সমুদ্রের ফারিস্তা বলছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার দোয়াতে আমরা শামিল হতে চাই। নবী বলছেন যারে যা তোমরা আমার দোয়াতে শামিল হয়ে যাও। সব ফারিস্তা এসে আবার নবীর দোয়াতে আল্লাহ আল্লাহ সবাই শামিল হইয়া গিয়া আল্লাহর কাছে নবী দোয়া করতেছেন। বাবা ওগো আমার ভাইরা, আজকে যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে যারা আঘাত করেছে, দয়ার নবী সাগর কত আমার রাহমাতুল আলামিন নবী, কত দয়ার সাগর নবী, আমি আপনি হলে আজকে কত বলতাম আমাকে মেরেছে গো বদলা নিব, ছাড়বো না, তাকে শেষ করে দাও। কিন্তু নবী আমার ভাবছে আখিরাতের কথা, আমার দুশমনরা জাহান্নামে যাবে, হবে নবী সইতে পারবো না। আমার নবীর সাথে ওই চারজন মহান ফারিস্তা, হযরত যায়েদ 5 জন, আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই 6 জন ব্যক্তি নবীর সাথে শামিল হইয়া আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করছেন। বাবা নবীর চোখেতে জল ঝরিয়া জামা মোবারকা ভিজে গেছে। বাবা আজকে সেই নবীর মোহাব্বতে যদি আল্লাহ এই যে জমিনে বসে আছেন, এই জমিনের মালিক একজন ফারিস্তা, আসমানের নিচে বসে আছেন, এই আসমানের একজন ফারিস্তা একজন আল্লাহ মালিক বানিয়েছে। এই জমিনটা যার উপরে আছে পাহাড়কে আল্লাহ একজন ফারিস্তাকে বানিয়েছেন মালিক আল্লাহ। আল্লাহ এই 6 জন ব্যক্তির মোহাব্বতি আল্লাহর ওয়াস্তে বাবা 1000 কোটি টাকা যদি আমার নবীর মোহাব্বতে শামিল হতে পারেন, মাত্র 3টা মিনিট সময়, আমি সময় নষ্ট আপনাদের সামনে করব না। ভাইরা আমার, মা বোনেরা, আজকে যে নবী মুস্তাফা আল্লাহর কাছে দোয়া করছেন, যদি আমার নবীর মোহাব্বতে যদি আপনারা শামিল হয়ে যান, আল কিয়ামতের মাটি এই উরসে খাজার দিনে একটু আল্লাহ দরবারে উঠে যাবে। আমি আমার নবীর নামে আমি 1000 টাকা দান করেছি। আল্লাহ রব্বুল আলামিন আপনি দেখুন আল্লাহর ওয়াস্তে, আপনি দেখুন একবার কি হয় আল্লাহর ওয়াস্তে আমার আল্লাহ দোয়া কবুল করবেন। আছেন আমার নবীর মোহাব্বতে আল্লাহর ওয়াস্তে 1000 করে টাকা 6টা আল্লাহর বান্দা।